হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ওয়েলকাম টু ব্যাক আমাদের আজকের সিপিএ পেইড মার্কেটিং পার্ট 3 তে। সো আমাদের আজকের ক্লাসে আমরা মূলত অ্যাবাউট ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা আমাদের প্রথম ক্লাসটাই জেনে এসেছিলাম যে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের একটা ল্যান্ডিং পেজ লাগে। সো ল্যান্ডিং পেজের জন্য আমাদের তো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। সো আমি কিন্তু এটাও বলেছিলাম যে আমরা যে প্রসেস দেখাবো সেই প্রসেসে আপনাদের ডোমেইন হোস্টিং বা এই ধরনের আভিজাবি কোনো ঝামেলাই লাগবে না। আপনারা ইনকামের জন্য আমাদের দেখানো পথে শুরু করে দিতে পারবেন। তবুও আপনারা যেহেতু কিছু মাস পর হোক, যেহেতু আপাতত আপনারা তো ইনকাম করবেন, ডোমেইন হোস্টিং বা এগুলো কিছুই লাগবে না, ওয়েবসাইট লাগবে না, ল্যান্ডিং পেজ লাগবে না, তবু আপনারা আর্নিং করতে পারবেন। কিন্তু আপনারা তো সবসময় এই পজিশনে থাকবেন না, আপনারা তো একসময় হলেও আমাদের মতো অ্যাডভান্স লেভেলে যাবেন। সো সেই ক্ষেত্রে তো আপনাদের ডোমেইন হোস্টিং বা এই ধরনের ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়েও ঘাটাঘাটি করতে হবে। সো এগুলো নিয়ে ডেডিকেটেড আমাদের আলাদা কোর্স আছে। সো ইন ফিউচার যদি আপনারা ওই লাইনে যেতে চান তো সেক্ষেত্রে ওগুলো ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আপনাদের অ্যাডভান্স লেভেলে যেহেতু কাজ করবেন, কিন্তু ওই সময় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এন্ড বেসিক বিষয়বস্তুগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলুন মেইন ক্লাস টপিকে চলে যাওয়া যাক। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইন এন্ড হোস্টিং। সো আমাদের ক্লাস টপিক এটাই। সো ডোমেইন হোস্টিং সম্পর্কে জানার আগে আমাদেরকে বেসিক HTML পরিচিতিটা জানতে হবে। সো HTML এটা পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসটার সাথে যারা ওয়েবসাইট তৈরি করে বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত তারা সকলেই পরিচিত। এটা একদম বেসিক একটা ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। সো আমি যদি উদাহরণ দিয়ে বলি যে জিনিসটা কি, সেটা হচ্ছে ধরেন আপনি একটা 5 তলা বিল্ডিং তৈরি করবেন, ঠিক আছে? সো 5 তলা বিল্ডিং যখন তৈরি করবেন আপনি কি সাথে সাথে রং টং করে দরজা জানলা লাগায় 5 তলা বিল্ডিং তৈরি করতে পারবেন? হ্যাঁ, পারবেন কি? আসলে আপনি পারবেন না। আপনাকে বিল্ডিংটা তৈরি করতে হলে আগে আপনাকে ভিত্তি তৈরি করতে হবে, আপনাকে 1 তলা 2 তলা 3 তলা বা 4 তলার আগে ফাউন্ডেশন দিতে হবে। হ্যাঁ, জাস্ট একটা সাধারণ স্ট্রাকচার তৈরি করতে হবে। সো এই HTML টাও ঠিক ওই ধরনেরই। আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আগে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, তারপর ওই স্ট্রাকচারটাকে সুন্দর করে রং করে সাজিয়ে মানে গুছিয়ে আপনাকে সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে হবে। সেই ক্ষেত্রে HTML টার কাজ হচ্ছে জাস্ট আপনার ওই বেসিক স্ট্রাকচারটা তৈরি করা। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি আসি, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ওয়েবসাইটটি। সো এই ওয়েবসাইটে আপনারা এই দেখুন এখানে যে কালার ইউজ করা হয়েছে, যে ইয়েলো কালার, এটা ধরছেন ক্লিক হেয়ার করছেন, এটা জাম্প করে আসছে, তারপরে যে এখানে এত সুন্দর কালার টালার দেখতে পাচ্ছেন। তো এই কালারগুলা কিন্তু আপনার HTML দিয়ে তৈরি করা হয়নি, জাস্ট এই HTML দিয়ে তৈরি করা হয়েছে। যে হোম, কোর্স এগুলো কিন্তু এই যে সিরিয়াল ওয়াইজে সাজানো আছে, এটাও কিন্তু HTML দিয়ে তৈরি করা না। জাস্ট এই যে এই অপশনগুলো, এই ডিজাইন না, কিন্তু ডিজাইন না, আপনারা একটু বুঝেন। এই অপশনগুলো, জাস্ট এই অপশনগুলো, এই লেখালেখিগুলো, জাস্ট এই কাঠামোটা এখানে যা যা আছে, সো হাবিজাবি ভাবে বা উল্টাপাল্টা ভাবে জাস্ট এই কাঠামোটা তৈরি করাই হচ্ছে এই HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজের কাজ। সো আই থিংক HTML টা কি এটুকু বুঝতে পারছেন। এগুলো আমাদের দরকার নেই এত বিস্তারিত বলার, তবু আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে কি এগুলোর কাজ। তবে বর্তমান সময়ে আপনার ওয়েব ডেভেলপমেন্ট করানোর জন্য বা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য HTML শেখা লাগে না। ওয়ার্ডপ্রেসটা শিখলেই আপনারা প্রফেশনাল মানের ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। দেন হচ্ছে CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সো এই জিনিসটার কাজ আমি প্র্যাকটিক্যালি বলি, এইভাবে না বললে প্র্যাকটিক্যালি বললে সহজে বুঝতে পারবেন। সো দেখেন এই যে আমাদের এই ওয়েবসাইটটি, সো এই ওয়েবসাইটে যে উপরে দেখেন লাল কালার, এখানে এই যে আমাদের সোশ্যাল আইকনের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে সাই কালার, এখানে লাল, এখানে ইয়েলো কালার, এখানে যে টেক্সটের ফন্ট বা ডিজাইনটা তৈরি করা হয়েছে, যে সারিবদ্ধভাবে আমাদের কোর্সগুলো সাজানো আছে। সো এই যে এই বিষয়বস্তুগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যত কালারফুল বা ডিজাইন মানে আকর্ষণ, আপনার চোখে যে আকর্ষণটা তৈরি করছে ডিজাইনটা, এই ডিজাইনটা বা এই কালারফুল ডিজাইনটি তৈরি করা হয়েছে এই CSS এর মাধ্যমে। দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট টু প্রোগ্রাম দ্য বিহেভিয়ার অফ ওয়েব পেজেস। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে আলাদা আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোগ্রামের বিহেভিয়ার নিয়ন্ত্রণ করা হয়। যেমন ধরেন এই যে এখানে ক্লিক করছি, তো ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কি বিহেভ করছে, এটা একদম সামনের দিকে একটু জুম হয়ে আসছে, জুম হয়ে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলোতে ইউজ করা হয়েছে জাভাস্ক্রিপ্ট কোড বা পাইথন বলেন বা আরো আদার্স আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই প্রোগ্রামিং গুলো সেট করা হয় বা বিহেভিয়ার গুলো সেট করা হয়। দেন হচ্ছে গিয়ে আপনার লার্ন। সো লার্নে যদি আসি, সো এই ক্ষেত্রে আপনারা বেসিক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সহ সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনারা এই W3 স্কুলে যেতে পারেন। আমরা একটু যাই, এখানে যাওয়ার পর আপনারা বেসিক HTML, CSS এগুলো সম্পর্কে জানতে পারবেন। তবে আপনাদের HTML, CSS এগুলো জানার দরকার নেই, জাস্ট কি জানবেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি।
আমি বলবো না যে আপনারা নিজে নিজে শিখেন, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট বুঝেন যতটুকু লাগবে আমাদের এটা শেখার জন্য, বা ওয়েব ডেভেলপমেন্ট আমাদের এই সিপিএ পেইড মার্কেটিং আমাদের যতটুকু লাগবে ততটুকুই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু আমি বলেছি আমাদের এই কোর্সে আপনাদের কোনো ওয়েবসাইট লাগবে না, কিছু লাগবে না, আপনারা এমনিতে আর্নিং শুরু করে দিতে পারবেন, তবে হালকা পাতলা নলেজ লাগবে। সো সেই নলেজটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সো এই যে এই পাশে আপনারা একটা প্রোগ্রামিং কোড দেখতে পাচ্ছেন, এখানে যে আপনাদের লার্ন HTML, লার্ন CSS, লার্ন বুটস্ট্র্যাপ, W3 CSS, কালার, তারপর আইকন, গ্রাফিক্স সব কিছু সম্পর্কে এখানে সিরিয়াল বাই দেওয়া আছে। আপনারা যেটা শিখতে চান জাস্ট লার্ন HTML বা লার্ন CSS যেটা শিখতে চান এখানে ক্লিক করলে আপনাদের এখানে বিস্তারিত চলে আসবে, যে খুব সুন্দর করে যে জাভাস্ক্রিপ্ট কোড, CSS কোড এটা কিভাবে ইউজ করতে হয় সব চলে আসছে। সো আপনাদের এত কিছু লাগবে না, আমি জাস্ট HTML এর বেসিক স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দিচ্ছি, এইটুকু বুঝলেই আপনারা মোটামুটি আপনারা বুঝতে পারবেন। সো HTML এর একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। সো এখানে HTML টা শুরু হয় আপনার HTML এর ট্যাগ দিয়ে। সো এখানে বিভিন্ন ধরনের ট্যাগ, অ্যাট্রিবিউশন, তারপর আদার্স অনেক কিছু ইউজ করা হয়। সো আপনাদেরকে মেইনলি সিপিএ পেইড মার্কেটিং শেখার জন্য যেটা বুঝতে হবে বা যেটুকু জানতে হবে সেটা হচ্ছে ট্যাগটা কি এন্ড অ্যাট্রিবিউশন গুলা কি। সো আমি যদি একটু সিম্পলি বুঝাই, এখানে দেখুন এই যে প্রথম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন আপনার ডকট্যাগ HTML এখানে শুরু হয়েছে, এটা দিয়ে HTML এর একটা ভার্সন বোঝানো হয়েছে ডকট্যাগ, ঠিক আছে। দেন HTML এখান থেকে মেইনলি শুরু, তারপর এই যে এখানে HTML শেষ। সো HTML এর শুরু থাকে এন্ড শেষ, এটার মধ্যে পার্থক্য আছে একটা স্ল্যাশ, ঠিক আছে। এরপর হচ্ছে টাইটেল। সো প্রত্যেকটা ওয়েবসাইটের একটা টাইটেল থাকে। সো এইটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল এন্ড এটা কোথায় দেখা যায়, এই যে আপনি যখন এই যে উপরে দেখেন, এই যে এখানে দেখেন বা এখানে আসেন, এখানে ওই যে উপরে আমাদের একটা কার্টের পাশে বেস্ট ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল। সো আপনাদের এই টাইটেল HTML এর নিচে টাইটেল দিয়ে আপনাদের এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দুটো মাঝখানে গ্যাপে যা লিখবেন সেটা আপনার এখানে শো করবে। তারপর হচ্ছে বডি। সো বডি অংশের মাঝখানে এই যে ধরেন আমাদের ওয়েবসাইটটা আসি, সো এখান থেকে শুরু করে এই পুরো অংশটাই হচ্ছে বডি। সো এই বডি ট্যাগের মাঝখানে আপনি যা যা লিখবেন, যেমন এই বডি ট্যাগের মাঝখানে আমরা এগুলো লিখছি, এইসব প্রোগ্রাম লিখছি, এগুলো এখন শো করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার H1 ট্যাগ। সো H1 ট্যাগটা হচ্ছে আপনার, আমি দিয়ে বুঝাই, যেমন এই যে ব্যবসায়িক IT ফার্ম, এটা হচ্ছে H1 ট্যাগ। সো এই ট্যাগটার সাইজ সবথেকে বড় হয়, H1 থেকে H6 পর্যন্ত আপনার ট্যাগ হয় সাইজ অনুযায়ী। সো সেক্ষেত্রে আপনার হেডিং যদি লাগে, মানে H1 হচ্ছে হেডলাইনের ট্যাগ। সো এই হেডলাইনে আপনি কত বড় ফন্ট ইউজ করতে চান ওই জিনিসগুলো এখানে জাস্ট শো করে। H1 দিলে সবচেয়ে বড় টাইটেল শো করে, যেমন ব্যবসায়িক একটু বড় দেখাচ্ছে, হ্যাঁ। সো এরকমই এই যে যেমন লেটেস্ট কোর্সেস, তো লেটেস্ট কোর্সেস এই জিনিসটাও H1 ট্যাগ ইউজ করা হয়েছে দেখে এত বড় দেখাচ্ছে। এখানে হচ্ছে P ট্যাগ। P ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এই ক্ষেত্রে আপনি যখন খাতায় হাতে কলমে যখন প্যারাগ্রাফ লেখেন তখন কিভাবে লেখেন, তাই না? সো ঠিক ওই জিনিসটাই এখানে লেখা হয়। যেমন আমি একটু দেখাই, এই যে এখানে যে আমি লিখছি, এই যে এই জিনিসগুলা, এই যে হুইজ ইয়াসিন আরাফাত, দেন এই যে একটা প্যারাগ্রাফের মতো লিখছি। সো এই ক্ষেত্রে এই পি ট্যাগের মধ্যে যদি লেখেন সুন্দর প্যারাগ্রাফ আকারে আপনার এটা শো করবে। এরপর হচ্ছে বডি। বডি হচ্ছে HTML এর শুরু থাকে এবং একটা শেষ থাকে, এবং শেষের যেই ট্যাগটা থাকে তার আগে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। তবে ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। সো সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ট্যাগ রয়েছে, যেমন বিআর ট্যাগ, সেটা হচ্ছে দুইটা লাইনের মাঝখানে গ্যাপ দিতে বিআর ট্যাগ ইউজ হয়। যেমন এখানেই দেখুন HTML লিখছে, HTML এর পরে দেখেন একটা গ্যাপ আছে, গ্যাপের এখানে আপনার এই যে বিআর ট্যাগ, যেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগে কখনো কোটেশন ইউজ হয় না এবং দুইটা হয় না। যেমন এখানে বডি ট্যাগ একটা, এখানে বডি ট্যাগ ক্লোজ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। সো এই জিনিসগুলো ইউজ হয় না। সো ওই ধরনের কিছু ট্যাগ রয়েছে। সো সেগুলো সম্পর্কে না জানলেও চলবে আমাদের, আমরা তো আপনাকে প্রোভাইড করে দিব, আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। এগুলো আমি জাস্ট বলতেছি, কিন্তু আপনার মাথা খারাপ করবেন না, একদমই চিন্তা করবেন না। এগুলো একদম সিম্পল এন্ড এগুলো দরকার পড়লে লাগবে না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এগুলো আপনাদের লাগবেই না, একদমই লাগবে না, একদমই চিন্তা করবেন না। আমি জানি অনেকে নতুন আছেন, এগুলো সম্পর্কে কিছুই জানেন না, তবে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যতটুকু লাগবে কোড আমরাই প্রোভাইড করে দিব। জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে ট্যাগগুলা চিনলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে, কারণ আমরাই ট্যাগ প্রোভাইড করে দিব, কিন্তু কোন ট্যাগের মাঝখানে কি বসাবেন, কোন জায়গায় অফার লিংক বসাতে হবে, সো ওই জিনিসটা বোঝার জন্য আপনার ট্যাগটাকে চিনতে হবে, তাই না? সো এরকমই হচ্ছে বিষয়টা। সো এখানে আপনাদের বোঝার জন্য আমি এখানে যে ট্যাগগুলো লাগবে আমি আগেই দেখিয়ে দিচ্ছি। ইনসেনটিভ ট্রাফিকে যদি আমরা আসি, এটা আমাদের একেবারে 14 নম্বর ক্লাসে ছিল। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে দেখাচ্ছি। সো ধরেন অ্যাড শর্টকাট। সো এই দেখেন এটা একটা আমাদের HTML ট্যাগ। সো এইখানে আমরাই আপনাকে এটা প্রোভাইড করে দিব। সো এখানে দেখেন এই ট্যাগ, এই হচ্ছে লিংক ট্যাগস। যেমন আমরা যদি বলি, এই যে এখানে আমরা যদি ক্লিক করি দেন আমাদের কোর্স পেজে নিয়ে যাবে, এখানে একটা লিংক রয়েছে। সো ওই লিংকটা কিভাবে দেওয়া হয় সেটা হচ্ছে যে এই ট্যাগের মধ্যে, হ্যাঁ,
এইচ আর ইএফ লিখে ইকুয়াল কোটেশন অফার লিংক এটুকু আমরা প্রোভাইড করে দিব। আপনারা জাস্ট এই কোটেশনের মাঝখানে আপনাদের সিপিএ যে অফারের একটা লিংক থাকে, ওই যে আমরা ফার্স্ট ক্লাসে বলেছি আপনার একটা লিংক থাকবে, সেটা আমাকে দিবেন, আমি কাজ করলে আপনি প্রফিট পেয়ে যাবেন। এরকমই একটা লিংক থাকে, ওই লিংকটা এখানে বসায় দিবেন, আমরা পুরো কোডই আপনাকে দিয়ে দিব, কোনো চিন্তার কারণ নেই। দেন হচ্ছে ইমেজ, ইমেজ একটা ট্যাগ। হ্যাঁ, এই ট্যাগগুলো আমি জাস্ট আপনাকে বলছি যাতে এই ট্যাগগুলো আপনি চিনেন, কারণ ইমেজ ট্যাগ আর হাইপার রেফারেন্স লিংক ট্যাগ এই দুটো ট্যাগই আমাদের সব সময় লাগবে। সো এই জন্যই আমি পরবর্তী ক্লাসের জিনিস আমি এখনই দেখিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নেন। জাস্ট এখানে আপনাদের অফার লিংক বসবে, এখানে জাস্ট আপনার পিন লিংক বসবে, কিন্তু যে এই পিক লিংকটা বসাবেন বা অফার লিংকটা বসাবেন, কিন্তু কই বসাবেন এটার জন্য তো আপনার ট্যাগটা চিনতে হবে। সো এই জন্যই জাস্ট একটু চিনিয়ে দিলাম। তো আশা করি HTML সম্পর্কে বেসিক কিছুটা আইডিয়া পেয়েছেন, এন্ড আমরা কোন ট্যাগ ইউজ করব এন্ড আমরা তো সব প্রোভাইড করেই দিব আপনাদের। সো ওভারঅল আই থিংক আপনাদের ভয়টা কাটছে যে আমি এগুলো কিভাবে শিখবো, আমার মাথায় তো ঢুকতেছে না। সো একেবারে ভয় পাওয়ার কারণ নেই, আমরা আপনাদের সবকিছু দিয়ে দিব। আর জাস্ট এটা দেখালাম, আপনারা W3 স্কুলে আসবেন, w3school.com, দেন এখান থেকে আপনারা বেসিক আরো অনেক কিছু শিখতে পারবেন যদি আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আগ্রহ থাকে বা শিখতে চান, অথবা আমাদের কোর্স রয়েছে, সো সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন। সো ওভারঅল বেসিক HTML এটুকু আমাদের শেষ। এবার আমরা চলে যাচ্ছি সাইট সেটআপ এন্ড সিলো স্ট্রাকচার। তো এই বিষয়টা কি? সো এটা আমি এভাবে ইংলিশ যদি বুঝায় বলি সো আপনারা কিছু বুঝবেন না, সেগুলো আমি আমার মতে বলছি। সো এর আগে ফর এক্সাম্পলে যাই, দেন এখান থেকে ইন্টারনেট মার্কেটিং। হ্যাঁ, তো সাইট সেটআপে আমরা এখন আসি। তো আপনাদেরকে এমন একটা সাইট ডেভেলপ করতে হবে, সেটা অ্যাডভান্স লেভেলে, এখন এগুলো কিছুই লাগবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে যাতে আপনাদের অসুবিধা না হয় সেজন্য দেখাচ্ছি। সো সাইট সেটআপে এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন, এন্ড এর জন্য বিভিন্ন ধরনের সাইট সেটআপ করতে পারেন। যেমন আপনি এসইও করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, পিপিসি, পে পার ক্লিক মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। সো ওভারঅল এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে আপনাদের সাইটটাকে সুন্দর করে সাজাতে হবে। তো এই সাইট সেটআপ যেমন আমরা কিভাবে সাজিয়েছি, এখানে আমাদের লোগো, এখানে আমাদের হোম পেজ আছে, কোর্স পেজ আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ, এখানে অ্যাকাউন্ট, সব পেজ আমরা কিন্তু সব স্টেপ বাই স্টেপ সাজাইছি। ঠিক আছে, যেখানে আমাদের কোর্সগুলো সাজাইছি, এখানে আমাদের বা আমার একটা ইনফরমেশন দিয়েছি, এখানে আমাদের ইয়া দিলাম। সো এভাবে আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন, আপনার অফারগুলোকে সুন্দর করে ক্যাটাগরাইজ আকারে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনার ওয়েবসাইটে, যাতে একজন ভিজিটর এসে খুব সিম্পলি আপনার ওয়েবসাইটটা ভিজিট করে সব ধরনের অফার খুঁজে পায় এন্ড সুন্দরভাবে সেগুলোতে ক্লিক করে আপনার অফারটা পারচেজ করতে পারে, অথবা যে ধরনের অফার নিয়ে কাজ করছেন সেই অ্যাকশনটা ফুলফিল করতে পারে। সো এই জন্যই আপনার সাইট সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। সো না বুঝলেও চিন্তা করবেন না, এগুলা বোঝার খুব একটা এখন দরকার নেই, আমাদের এগুলো আপাতত লাগবে না। সো চিন্তা করবেন না, আমি জাস্ট বুঝার সুবিধাটা আপনাদের বলে গেছি, জাস্ট শুনে থাকুন। এরপর হচ্ছে সিলো স্ট্রাকচার। তো এই সিলো স্ট্রাকচারটা নিয়ে আপনাদের একটু সমস্যা হতে পারে যে এই সিলো স্ট্রাকচারটা আসলে কি। তো এই সিলো স্ট্রাকচারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে একেবারে ইজি, আমি জাস্ট বুঝাই বললে আপনারা বুঝবেন। ঠিক আছে, তো আমি একটু বুঝাই বলি। সিলো স্ট্রাকচারটা হচ্ছে ওই যে একটু আগে যে আমি বললাম, আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন বা একটা নিশ নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনি গেমিং নিশ নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, সো আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন যেখানে আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন ওই ক্যাটাগরির সকল ধরনের প্রোডাক্ট থাকবে। ধরেন আপনি গেম নিয়ে কাজ করতেছেন, সো একটা গেমিং ওয়েবসাইট খুলে একদম সাজিয়ে একটার পর একটা আপনার গেমগুলোকে সুন্দর করে আপনার ওয়েবসাইটে সাজিয়ে রাখবেন। সো এই ক্ষেত্রে একজন মানুষ যদি অ্যাকশন গেম খেলতে পছন্দ করে তাহলে অ্যাকশন গেমের একটা ক্যাটাগরি রাখবেন এখানে। দেন ধরনের ফানি গেম খেলতে পছন্দ করলে ফানি গেম, অথবা ধরেন কোন কার গেম বা হুন্ডা গেম, মানে এক একটা ক্যাটাগরি, হুন্ডা গেমের কিন্তু অনেক ভার্সন রয়েছে। সো এক একটা ক্যাটাগরি করে দেন হুন্ডা গেমে গেলে মানুষ শুধু হুন্ডা গেমই পাবে। সো এই ধরনের আপনি ক্যাটাগরিজ আকারে আপনার ওয়েবসাইটটাকে সিলো স্ট্রাকচারে সাজাতে পারেন, যাতে একটা মানুষ সুন্দর করে ধাপে ধাপে যে যেটা খুঁজতেছে, ধরেন আমি হুন্ডা গেম খুঁজতেছি বা কার গেম খুঁজতেছি বা একটা অ্যাকশন গেম খুঁজতেছি, সো আমি যাতে একদম সরাসরি একটা ক্যাটাগরিতে ক্লিক করে সরাসরি সব কিছু একসাথে পেয়ে যাই। এমন ভাবে সাজাবেন না যাতে সব এলোমেলো লাগে, যে আপনি কার গেমের মধ্যে হুন্ডা গেম ঢুকাই দিলেন, হুন্ডার মধ্যে আপনি অ্যাকশন গেম ঢুকাই দিলেন। সো এরকম ভাবে যদি আপনি সাজান তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটাই সিলো স্ট্রাকচার থাকছে না, এন্ড একজন কাস্টমার এসে মানে পুরো মাথাও ঘাবড়ে যাবে বা মানে প্যাচ লেগে যাবে, দেন বিরক্ত হয়ে সে বের হয়ে যাবে। সো এই ক্ষেত্রে সিলো স্ট্রাকচারটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি এটুকু বুঝতে পারছেন। সো আমরা এর পরে চলে যাচ্ছি, আর না বুঝলেও সমস্যা নেই, বললাম তো এগুলো আমাদের আপাতত একটাও দরকার নেই। তো এরপর চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের যে মেইন টপিকটা, সেটা হচ্ছে ডোমেন। এরপরে যাব হোস্টিং এ। সো ডোমেনে যদি আমরা একটু যাই, সো এখানে অনেকগুলো বিষয় আছে, আমি একটা একটা করে আপনাদেরকে বলছি। সো আগে আমরা একটু ওভারভিউতে যাই। সো ওভারভিউ তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম প্লাস এক্সটেনশন। সো এই নেমটা কি এন্ড এক্সটেনশনটা কি, আপনারা কি কেউ বলতে পারবেন বা আপনাদের কি কোনো আইডিয়া আছে এই ডোমেনের নেম আর এক্সটেনশনটা এই দুটো সম্পর্ক কি বা এই জিনিসটাই আসলে কি? তো নেম হচ্ছে ডোমেনের নাম, আর নামের পরে আপনার ডট
দিয়ে যেই অপশনটুকু থাকে সেটা হচ্ছে আপনার এক্সটেনশন। সো আমরা যদি এখানে আসি, সেটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটের সাবডোমেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো আমি এখানে দেখাই। সো ধরেন এই যে ব্যবসায়িক এই পর্যন্ত হচ্ছে আমাদের নেম, এই যে এই নেমটা, ঠিক আছে। এরপরে ডটের পরে কম আছে, .com। সো এই বিষয়টা হচ্ছে এক্সটেনশন, মানে ডটের পরে .com থাক, .net থাক, .io থাক। যেমন এই যে আমরা এখন এখানে যে পেজটা দেখছেন এটার দেখেন, এই যে এখানে হচ্ছে io, এটা হচ্ছে আপনার এক্সটেনশন। সো ডাইনালিস্ট এটা হচ্ছে আপনার নেম, এরপর ডট দিয়ে যেটা আছে সেটা হচ্ছে আপনার এক্সটেনশন। সো আশা করি ডোমেনের নেম এন্ড এক্সটেনশনটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে রুট ডোমেন। সো রুট ডোমেনটা আসলে কি, মানে মেইন যে ডোমেনটা রয়েছে সেটাই হচ্ছে আপনার রুট ডোমেন। যেমন আমাদের এই যে course.ব্যবসায়িক.com এটা কিন্তু সাবডোমেন, কিন্তু আমরা যদি আমাদের ব্যবসায়িক.com এ যাই, ব্যবসায়িক.com, আমরা যদি এখানে যাই, একটু ওয়েট করবেন। তো আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসছি ব্যবসায়িক.com। সো যেটা দেখানোর জন্য আমরা এখানে আসলাম সেটা হচ্ছে যে রুট ডোমেনটা আসলে কি। সো এখানে যে ব্যবসায়িক.com দেখতে পাচ্ছেন, এর আগে পিছে কিন্তু কিচ্ছুই নাই। সো এই ব্যবসায়িক.com এটাই হচ্ছে মেইনলি রুট ডোমেন। সো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো ওভারভিউ একটু দিয়ে নেই আমাদের ওয়েবসাইটটির। এটা হচ্ছে আমাদের ই-কমার্স ওয়েবসাইট, যেহেতু আপনাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমরা ই-কমার্স বিজনেসও করি। সো আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমাদের সেই কোর্সে পারচেজ করলে আপনারাও এই ধরনের ওয়েব ডেভেলপমেন্ট খুব সহজেই শিখে নিতে পারবেন। এন্ড এত সুন্দর সুন্দর ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনারাও পার মান্থ প্রায় কয়েক লক্ষ টাকা আর্ন করতে পারবেন এরকম এক একটু ওয়েবসাইট তৈরি করে দিয়ে। সো যাই হোক, এগুলো আমাদের আজকের কোর্সের মেইন টপিক না। সো যেটা বুঝাচ্ছিলাম রুট ডোমেন কি, সো সেটা আই থিংক বুঝতে পারছেন। এরপর আমরা পরের টপিকে চলে যাচ্ছি। সো এরপর রয়েছে সাবডোমেন, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম course.ব্যবসায়িক.com। আমাদের এই যে এই ওয়েবসাইটটি, এটি একটি সাবডোমেন, আমাদের এই মেইন ডোমেনের সাবডোমেনে এটি ক্রিয়েট করা হয়েছে। সো কিভাবে ক্রিয়েট করা হয় সেই বিষয়টা কি আপনারা দেখতে চান? যদি চান তাহলে বলুন, দেখিয়ে দিই। হ্যাঁ, তো দেখিয়ে দিচ্ছি। সো ব্যবসায়িক.com/ আমরা একটু আমাদের সি প্যানেলে অ্যাক্সেস নিব, ঠিক আছে। তো সি প্যানেলে অ্যাক্সেস নেওয়ার জন্য এখানে আমাদের লিখতে হবে স্ল্যাশ দিয়ে সি প্যানেল, সি প্যানেল, দেন আমাদের ইন্টারপ্রেস করতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনাদের সি প্যানেলের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি দিতে হবে। সো এই জিনিসটা আপনারা কোথায় পাবেন? এখন আপনাদের সামনে এই কোশ্চেনটি আসতে পারে। সো একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো সো দেখাবো। এখানে যে ডোমেন কোথায় কিনবেন, কিভাবে কিনবেন, ওগুলা দেখানোর সময় এইগুলোর আনসার পেয়ে যাবেন। আমি জাস্ট যেহেতু সাবডোমেন কিভাবে ক্রিয়েট করে এটা দেখাবো বলেছি, সো এটা আসলে দেখানোর দরকার নেই, কারণ আপনাদের এই জিনিসটা আপাতত সিপিএ তে এই মুহূর্তে দরকার নেই, কিন্তু ফিউচারে লাগবে। তবে একটা ইম্পর্টেন্ট এডুকেটেড জিনিস, সো এজন্য ভাবলাম দেখিয়েই দিই। সো এই ক্ষেত্রে এখন আমাদের ইউজার নেমটা আমরা দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে সো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি আপনারা যখন ডোমেন আর হোস্টিং কিনবেন তখনই আপনার যে ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিনছেন তারাই আপনার ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দিবে। সো আমরা বিষয়গুলো দেখবো পরে। সো আমরা এখন লগইন করছি। তো সি প্যানেলে লগইন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো সি প্যানেল নিয়ে আমাদের বিস্তারিত কিছু ক্লাস রয়েছে, যেমন আমাদের ইমেল মার্কেটিং পার্ট 1, এখানে আমাদের সি প্যানেল নিয়ে একটি ক্লাস রয়েছে, এন্ড ইমেল মার্কেটিং পার্ট 2, এখানেও আমাদের সি প্যানেলের ওয়েব মেল নিয়ে একটি ক্লাস রয়েছে। সো ওই ক্লাসগুলোতে আমরা সি প্যানেল নিয়ে বিস্তারিত জানবো। সো এখন জাস্ট কিভাবে সাবডোমেন ক্রিয়েট করবেন এই সি প্যানেল থেকে আমি জাস্ট এই বিষয় দেখাবো, কারণ এত মানে গভীর বিষয়বস্তুগুলো জাস্ট আপনাদের মাথায় ঘোরাবে। একটু ভাবেন, যত দিন যাবে, মাত্র তো 3 নম্বর ক্লাসে আসছেন, সো যত দিন যাবে, যত আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স, তো আমরা কি কি দিব আপনাদের জাস্ট একটু চিন্তা করে দেখেন। সো এখন আপনাদের সাবডোমেন ক্রিয়েট করাটা দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পর আপনারা একটু নিচে আসবেন, এখানে অনেক অপশন আছে। সো আমরা এখানে ফাইল ম্যানেজার এন্ড আমরা এখানে আপনাদের এই যে ইমেল, এই দুটো অপশন আপনাদেরকে আমরা দেখাবো। তো এখন আমরা যেহেতু সাবডোমেন ক্রিয়েট করব, তো এখান থেকে আমরা একটু নিচে আসলে ডোমেইনস অপশন পাবেন। এখান থেকে সাইট, পাবলিশার, ডোমেইনস অনেকগুলো অপশন পাবেন, এক একটার এক এক ধরনের কাজ। চাইলে আপনি রিডাইরেকশন এখান থেকে করতে পারবেন। সো এগুলো নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আমরা পরবর্তীতে দেখব, আমাদের কোর্স যতদিন যাবে আমরা দেখব। তো এই ক্ষেত্রে এখন আমরা সাবডোমেনে যাচ্ছি, যেহেতু আমাদের একটি সাবডোমেন ক্রিয়েট করা দরকার। সো সাবডোমেন এখানে ক্লিক করে দিবেন। তবে কিছু কিছু সি প্যানেল, যদি আপনি সস্তা কোনো মার্কেটপ্লেস বা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনেন, তাহলে আপনার হয়তো সি প্যানেলের ডিজাইনটা একটু চেঞ্জ হতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাপার না, এখানে সেটিংস অপশনে গিয়ে আপনি মানে এই অ্যাক্সেস দা এই ডিজাইনে চলে আসতে পারবেন।
তবে খুব একটা পার্থক্য থাকে না। তো আমাদের সাবডোমেনে ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ সাবডোমেইন। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অনেক বিষয়বস্তু বাকি আছে, এগুলো আমাদের টপিকের বাইরে, এগুলো দেখানোর কথা ছিল না, তবে জাস্ট আপনাদের শেখার সুবিধার্থে বা বুঝার সুবিধার্থে এগুলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে সাবডোমেইন কি দিবেন, আমাদের মেইন ডোমেইনটা আপনাদেরকে দেখাইছি যে ব্যবসায়িক.com। সো এই ডোমেইনের আন্ডারে সাবডোমেইন ক্রিয়েট হবে এন্ড এই সাবডোমেইনটা হবে আমাদের ব্যবসায়িক এই শব্দটার আগে। সো এখন আমরা কি লিখতে পারি বলেন তো? ধরেন আমরা লিখবো যে নিউজ, ধরেন NEWS নিউজ। সো নিউজ এটা লিখলে ব্যবসায়িক.com এটা হচ্ছে মেইন ডোমেইন আর সাবডোমেইন হবে নিউজ। তো আমাদের টোটাল ডোমেইনটা কেমন হবে? news.ব্যবসায়িক.com, মানে ব্যবসায়িক.com এর আগে নিউজ শব্দটা থাকবে। সো সেম জিনিসটাই আপনি যদি এখন খেয়াল করেন প্র্যাকটিক্যালি, তাহলে গুগলের ক্ষেত্রে দেখেন ডক্স, আমরা ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে আমরা একটা ফাইল দেখিয়েছিলাম আপনাকে, যেখানে মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের সিপিএন নেটওয়ার্কের লিংক পেয়েছিলেন বা সাপোর্টের লিংক পেয়েছিলেন। সো ওইখানে আমরা কিন্তু ডক ফাইল দিয়েছিলাম। সো ওইটা কিন্তু গুগলের একটা সার্ভিস ছিল, ওইটার লিংকটা কি ছিল? docs.google.com। সো google.com মেইন ডোমেইন এন্ড ডক্স ওইটা হচ্ছে সাবডোমেইন। সো এরকমই একটা ডোমেইন এখন যদি আমরা ক্রিয়েট দেই, আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন এই যে আমি দুইটা সাবডোমেইন ক্রিয়েট করেছি, একটা হচ্ছে যে course.ব্যবসায়িক.com, যেটা দিয়ে আমাদের এই কোর্স যেখানে আপনারা এখন ভিডিওটা দেখছেন ওইটা চলছে, আরেকটা হচ্ছে news.ব্যবসায়িক.com, এটা হচ্ছে আমার আরেকটা ওয়েবসাইট যেটার মধ্যে আমি গুগল অ্যাডসেন্স থেকে বিভিন্ন ধরনের নিউজ পাবলিশ করার মাধ্যমে আয় করছি। তাছাড়া আমার আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করছি, বা আদার্স আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলো আমার আদার্স আরো সিপিএনএল রয়েছে আরো কয়েকটা, ওগুলোর মধ্যে। সো এই একটার মধ্যে এগুলোই রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সাবডোমেইন ক্রিয়েট করবেন। তো এই ক্ষেত্রে আমরা একটা সাবডোমেইন আসলে ক্রিয়েট করেই দেখাই। তো এখানে কি দেওয়া যায়, আমরা দেই সার্ভিস, service.ব্যবসায়িক.com, এটা দিয়ে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দেই। আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে? হয়তো আপনাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। সো এই দেখেন service.ব্যবসায়িক.com আমাদের কিন্তু সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এই লিংকটা কপি করি, দেখেন এটা যদি আমরা কপি এন্ড যদি আমরা এখানে পেস্ট করি, কিছু আসবে না যেহেতু এটা ব্ল্যাঙ্ক, এটার মধ্যে এখন আমাদের কিছু ইনস্টল করা হয়নি। সো দেখুন এই যে কিছু নেই, সরি, দেখেছেন? সো এটাকে আমাদের এখন ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হবে। সো এই বিষয়বস্তুগুলো টোটালি আমাদের আজকের ক্লাস টপিকের বাইরে, এগুলো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটা রয়েছে সেখানে আমরা অ্যাডভান্স লেভেলে শিখাই, তবে কিছু জিনিস আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো আপনাদের শিখা থাকলে অনেক ক্ষেত্রে আপনারা অপরচুনিটি পেয়ে যাবেন। আপনাদের ইউটিউব, ইমেল মার্কেটিং, তারপর আদার্স অনেক কিছু রয়েছে, সব ক্ষেত্রে টুকটাক এই জিনিসপত্র লাগে। পাশাপাশি আপনি নিজে যদি টুকটাক একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, এই জিনিসগুলো লাগবে, এজন্য আমি দেখিয়ে দিচ্ছি। সো আমাদের কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম যেটার নাম ছিল service.ব্যবসায়িক.com, কিন্তু এখনো এটার মধ্যে কিছুই নেই, ঠিক আছে? সো এখন আমাদেরকে এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো এটা পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টের কাজ, ঠিক আছে? এটা আমাদের এখন দরকারই নেই, তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা একটু নিচে আসলে একটা আইকন দেখতে পাবেন। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন, অথবা যদি না পান উপর সার্চ বার আছে, সার্চ বারে যে এখানে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। সো এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনাদের জাস্ট ইনস্টল একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন কি হয়। সো এই যে আপনাদেরকে ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা যে সাবডোমেইনটা ক্রিয়েট করেছিলেন সেই বিষয়টাকে, এই যে এখানে আপনাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন যেটা আছে এটা এখানে যেমন আছে তেমনই থাক, এরপর রয়েছে চুজ ইউআরএল। সো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের এই যে আমরা service.ব্যবসায়িক.com একটা ডোমেইন ক্রিয়েট করেছিলাম, সো এই সাবডোমেইনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন এন্ড লাস্টে WP এটুকু কেটে দিবেন, না হলে আপনাদের WP সহ এখানে চলে আসবে, অথবা .bd, যেমন এই যে আমাদের টপ লেভেল কান্ট্রি কোড থাকে না, যে যেমন daras.com.bd, সো এরকম WP কেটে এখানে bd দিলে তো এরকম service.ব্যবসায়িক.com.bd হয়ে যাবে। সো আমাদের এটা দরকার নেই, আমরা জাস্ট service.ব্যবসায়িক.com রাখতে যাচ্ছি। সো আমি কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ফ্রিতে দিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে নিন। আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমি কিন্তু চাইলে এগুলো না দিলেও পারতাম আপনাদের। সো জাস্ট আমি আপনাদের কথা ভেবে দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনারা সাইট নেম, আপনাদের ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিতে পারেন। সো আমরা আপাতত এগুলো কিছুই দিচ্ছি না, দেন ডেসক্রিপশনে দিতে পারেন। তো এগুলো আপাতত আমি কিছু দিচ্ছি না। দেন এখানে হচ্ছে অ্যাডমিন ইউজার নেম এন্ড অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে? সো এখানে আপনারা আপনাদের অ্যাডমিন ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে লগইন করবেন, কারণ আপনি কিন্তু সব এডিটের কাজ বা সব কোডিং এর কাজ কিন্তু ওয়ার্ডপ্রেসে যা করবেন। সো সেক্ষেত্রে এখানে যেটা দিবেন সেটা দিয়ে আপনাকে ওইখানে লগইন করতে হবে। সো আমরা এখানে ধরেন দিয়ে দিলাম, সো এখানে ধরেন আমরা আমাদের নামটি ইউজার নেম হিসেবে দিয়ে দিলাম এন্ড এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে, সো এখানে আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এন্ড এখানে এই যে আমাদের অ্যাডমিন ইমেল। সো এই জিনিসগুলো আমরা ইমেল মার্কেটিং এর ক্লাসে দেখবো যে কিভাবে আপনারা আপনাদের কাস্টম ইমেল বা কোম্পানির জন্য একটি কাস্টম ইমেল তৈরি করতে পারেন।
সো এখানে admin@service.ব্যবসায়িক.com। সো এই ইমেলটা থেকে অটোমেটিক বিভিন্ন ধরনের সার্ভিস, যারা আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভিস পারচেজ করবে বা কোনো সুবিধা গ্রহণ করবে, তাদের ইমেল অ্যাড্রেসে এইখান থেকেই আপনাদের ইমেলগুলো যাবে বা ফরওয়ার্ড হবে। সো এই ক্ষেত্রে এখান থেকে আপনি নামটা চেঞ্জও করে দিতে পারেন, যেমন আমরা এখানে admin@service.ব্যবসায়িক.com এটা চলে আসছে। সো এই ক্ষেত্রে ধরেন আমরা যদি দেই contact@service.ব্যবসায়িক.com, অথবা দিতে পারি আমরা info@service.ব্যবসায়িক.com। সো অ্যাডমিন এটা থাক। আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা দেই info@service.ব্যবসায়িক.com দিয়ে দিলাম আমরা। দেন এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ, এটা যেটা আছে এটাই থাক। এরপর আর কিছু দরকার নেই, এখান থেকে চাইলে একটা থিম সিলেক্ট করে দিতে পারেন, না আমাদের দরকার নেই, আমরা জাস্ট এরপর এখানে ইনস্টলে ক্লিক করে দিব। সো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেন আপনাদের এখানে সাবমিশনটা শুরু হয়ে যাবে। দেন একটু পরে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সো পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টের একটা ক্লাস কিন্তু আপনাদের ফ্রিতে আমি দিয়ে দিচ্ছি। সো আই থিংক আপনারা এর গুরুত্বটা বুঝবেন। সো অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল আপনাকে দিয়ে দিয়েছে, এটা দিয়ে আপনি ব্যাকএন্ডে লগইন করবেন। আমরা যাচ্ছি, এন্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। সো দেখি এখন ফ্রন্ট এন্ডটা কেমন। একটু আগে ছিল কিন্তু এরকম, সরি, কিন্তু এখন দেখবেন একটা জিনিস আসবে, এখন কিন্তু আর এরকম দেখাবে না, যেহেতু আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগইন করেছি। এই যে এখন আপনাদের ওয়েবসাইট। সো এখানে যদি আমরা আমাদের নাম দিতাম, যেটা আমরা স্কিপ করেছি, ডেসক্রিপশন চলে আসতো। সো এই জিনিসগুলোকেই আপনি এডিট করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এটা হচ্ছে ব্যাকএন্ড। সো ব্যাকএন্ড লগইন হবে, একটু ওয়েট করি। যে এটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, এন্ড এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট এন্ড। সো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু এই জিনিসগুলো আপনারা এই ব্যাকএন্ড থেকে চেঞ্জ করতে পারবেন, এবং ব্যাকএন্ড থেকে চেঞ্জ করে একদম পারফেক্টলি এই ধরনের একটা ওয়েবসাইট, অথবা এই ধরনের আমাদের এই ধরনের একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো একটু যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, তাহলে এই পুরো ফিচার যুক্ত একটা ই-কমার্স ওয়েবসাইট বা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক, কোড সেলিং ওয়েবসাইট হোক, সবকিছুই আপনি তৈরি করে ফেলতে পারবেন। কারণ অলরেডি আপনি কিন্তু ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে শুরু করতে হয়, HTML CSS অনেক কিছু কিন্তু আজকের এই ক্লাসে ফ্রিতেই শিখে ফেলছেন। সো ওভারঅল আমি আপনাদের আরেকটু ইন্টারেস্ট করার জন্য আরেকটু বিষয় দেখাচ্ছি। যেমন এখন এটা ডিজাইন কেমন আছে, আমরা একটা থিম ইনস্টল করি। সো ধরেন আমরা প্লাগইন থেকে আমরা যাই হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই। জাস্ট এটুকু দিয়ে আমরা আমাদের মেইন ক্লাস টপিকে চলে আসবো। সো আপনাদের জাস্ট একটু দিচ্ছি ফ্রিতে, এগুলো ওইটার সাথে রিলেটেড ছিল না, বা এগুলো আপনাদের অ্যাডভান্স লেভেলে লাগতো, কিন্তু আমি আপনাদের কথা চিন্তা করে আমি ভাবছিলাম এগুলো দিব না, কিন্তু এখন যেহেতু চলে আসছে, সো এগুলো আমি দিচ্ছি। সো আপনারা গুরুত্ব দিয়ে ক্লাসটা করুন, মনোযোগ দিয়ে করুন, খুব ইন্টারেস্টিং লাগবে। এখন দেখুন আমরা কিন্তু এখন ওয়েবসাইটের লুকটা কিন্তু এরকম, একটু পরে দেখবেন একদম জাদুর মতো পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখানে একটা থিম সার্চ করি। আচ্ছা, আমরা অ্যাড নিউতে ক্লিক করতে হবে, সরি একটু ভুল করছি, অ্যাড নিউ। দেন এখানে যে সার্চ থিমে যেতে হবে। দেন এখানে অনেকগুলো থিম রয়েছে ডিফল্ট হিসেবে, আপনি চাইলে যে কোনো থিম এখান থেকে ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে একটা থিম ইউজ করি, যেমন আমরা যদি এখানে একটু লোড নিচ্ছে, লোড নিতে একটু টাইম লাগছে। সো আমাদের বুঝছেন আজকের আমাদের ক্লাসটা কিন্তু খুবই লম্বা হয়ে যাচ্ছে, কারণ আমরা ডোমেন হোস্টিং এর ক্লাসে টোটাল ওয়েব ডেভেলপমেন্টই শিখিয়ে দিয়েছি, কিন্তু এটা দরকার, জাস্ট ডোমেন হোস্টিং কিভাবে কি কিনবেন না কিনবেন এগুলো তো জানলেন। তো এগুলো জেনে কি করবেন, এর সাথে যদি একটু ওয়েব ডেভেলপমেন্ট বা কিভাবে এগুলো শুরু করতে হয় প্র্যাকটিক্যালি যদি হাতে কলমে শিখে যান, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য বেটার হয়। সো এখানে আসার পর ধরেন কিছু আসতেছে না, একটু টাইম লাগতেছে ইন্টারনেট, জাস্ট এখানে যে কোনো একটা ইনস্টল বাটনে ক্লিক করে দিলেই, একটু ওয়েট করবেন, দেন অ্যাক্টিভেট করে দিলে আপনাদের ওয়েবসাইটে দেখবেন কাঠামোটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমি ফ্রিতে কিছু জিনিস দেখাচ্ছি, এখন প্রিমিয়াম গুলো এখন পারবেন না, সো ফ্রি জিনিসই দেখাচ্ছি। সো এটা ইনস্টল করলাম, এটা অ্যাক্টিভেট করে দিলাম। সো অ্যাক্টিভেট করে দেওয়ার পর এখানে অনেক কিছু আছে, এগুলো পুরো একটা আলাদাই দুনিয়া। সো এটা আপনাদের আলাদাভাবে শিখতে হবে। সো এখন তো কিছু করার নেই, তো এখন এটাই দেখুন। তো এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটে যে একটা রিলোড দিই, দেখি কোনো চেঞ্জ হয়েছে কিনা। সো দেখুন এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে আরেকটা থিম অ্যাড নিউতে যাই, অ্যাড নিউ, দেন আমরা এখানে আরেকটা থিম ইনস্টল করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমরা সার্চ করছি রিফাইন্ড ম্যাগাজিন। সো আমরা এখানে একটা থিম লিখে সার্চ করলাম, দেন আমরা এই থিমটিকে ইনস্টল করে ফেলবো এখান থেকে। তো একটু ওয়েট করুন, আমি আসলে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আমার আসলে কোনো দরকার ছিল না যে এত বড় করা ভিডিওটা, কিন্তু যেহেতু দেখায় ফেলছি, সো এটা না শেষ করলে আমারও শান্তি লাগবে না। আবার হয়তো এখন যদি কেটে আমাদের মেইন ক্লাস টপিকে চলে যাই, তাহলে আপনাদেরও খারাপ লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। এখন যদি একটু রিলোড দেই, তাহলে দেখি কি হয়। দেখুন আমাদের কিন্তু একটা ব্লগ সাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবে
ক্রিয়েট করে নিতে পারেন সুন্দর সুন্দর ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখলে আমরা তো বললামই যে এই ধরনের অ্যাডভান্স ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট খুব সহজে আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এটার আমি চাচ্ছিলাম যে একটু ডেমি ইম্পোর্ট গুলো কালেক্ট করে আপনাদেরকে দেখাইতে যে ফুল ওয়েবসাইটটা আপনি কাস্টমাইজ করলে কেমন লাগবে। সো এখান থেকে টুলস দেন ইম্পোর্ট। তো আসলে আমি যেটা চাচ্ছিলাম যে ডেমি ইম্পোর্ট গুলো করে টোটাল ওয়েবসাইটটা তৈরি করলে কেমন লাগবে সেটা আপনাদেরকে দেখাতে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা প্লাগইন ইনস্টল করতে হবে, দেন তার মাধ্যমে এটা করতে হবে, এজন্য আমি আপনাদেরকে ফুল বিষয়টা দেখাতে পারছি না। তবে যে এখান থেকে আপনি এক ঝলক দেখতে পারেন যে ওয়েবসাইটটা টোটালি তৈরি করলে কেমন হতে পারে। তো আমরা একটু যদি যাই থিম ডিটেইলসে, তাহলে এই যে দেখুন অনেকটা এরকমই তৈরি হয়ে যাবে। সো আই থিংক ওভারঅল কিভাবে আপনারা একটি সাবডোমেন ক্রিয়েট করবেন অথবা কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই সাবডোমেনে, দেন কিভাবে আপনারা থিম ডাউনলোড করবেন অথবা থিম ইনস্টল করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, এই বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন। এন্ড অনেক অ্যাডভান্স বিষয় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেগুলো হয়তো আপনাদের অনেকের মাথায় এখন একেবারেই ঢুকবে না, তবে ঢুকানোরও দরকার নেই, এগুলো তো দরকারই নেই। আমি জাস্ট এক্সট্রা বোনাস হিসেবে আপনাদেরকে এই বিষয়বস্তুগুলো দেওয়ার চেষ্টা করলাম। সো এই ক্ষেত্রে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। এবার আমরা একটু তাড়াতাড়ি যাব, ঠিক আছে? আমাদের এখন অনেকগুলো টপিক বাকি আছে। সো আমরা সাবডোমেন দেখলাম, দেন হচ্ছে ইউআরএল। তো ইউআরএলটা আসলে কি? তো আমরা যদি এখানে আসি, এখন এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায়িক.com, এরপরে কিন্তু আর কিছুই নেই। সো এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন বা রুট ডোমেন। তো ইউআরএল হতে হলে আমাদের কি করতে হবে? তো ইউআরএল হতে হলে আমাদের কি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে কিছু থাকতে হবে। যেমন আমরা যদি এই ডাইনালিস্টের কথাই ভাবি, এখানে dynalist.io এই পর্যন্ত হচ্ছে মেইন বা রুট ডোমেন। এরপরে এই যে স্ল্যাশ দিয়ে যে এই অংশটুকু আছে, এই অংশটুকুর কারণে এই ফুল অংশটুকু মিলে তৈরি হয়েছে আপনার ইউআরএল। যেমন https তারপর ডাবল স্ল্যাশ তারপর হচ্ছে www.course.website.com/courses। সো এটা হচ্ছে আমাদের ইউআরএল। সো আই থিংক ইউআরএল জিনিসটা কি সেটা বুঝতে পারছেন। এরপর রয়েছে আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশন নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এখন একটু বিস্তারিত বলছি। সেটি হচ্ছে এক্সটেনশন বিভিন্ন ধরনের হয়, যেমন TLD টপ লেভেল ডোমেন। সো এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি এর ভিতরে কি আছে, তো এই ক্ষেত্রে .com, .net, .org, .co, CTC যেমন আমাদের ব্যবসায়িক.com। সো এটা একটা টপ লেভেল ডোমেন। সো নাম মানে মেইন নামের পরে যে এক্সটেনশনটা থাকবে সেটা যদি .com হয় বা .net হয় বা .co হয়, এরকম আরো কিছু কিছু রয়েছে, সেগুলো থাকলে সেটা হবে টপ লেভেল ডোমেন, ঠিক আছে? তারপর হচ্ছে CCTLD, সেটা হচ্ছে যে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, এটা পূর্ণরূপ। দেন এর ভিতরে যা যা থাকছে সেটা হচ্ছে USDD, IN, IN, ETC। মানে আমি একটু সহজ করে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেটি হচ্ছে যে ধরেন daraz.com, কিন্তু daraz.com.bd বাংলাদেশে যদি আপনি চালাতে যান তাহলে একটু লিংকটা খেয়াল করে দেখেন, daraz.com.bd। তারপর জাতীয় পরিচয় পত্রের যদি ওয়েবসাইটের কথা বলি তাহলে nid.gov.bd। সো লাস্টে যে বিডি বা ইউএস, যদি আমেরিকার কথা বলি daraz.com.us। সো এইভাবে আপনার মেইন ডোমেনের পরে ডটের পরে একবার লাস্টে যদি কান্ট্রি কোড দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে আপনার CCTLD মানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। এরপর হচ্ছে GTLD জেনারিক টপ লেভেল ডোমেন। সেই ক্ষেত্রে এগুলোর কিছু ইউজ রয়েছে, আমরা এগুলো একটু দেখি। যেমন ফর এক্সাম্পল .com, এই .com ডোমেনটা বেশিরভাগ ক্ষেত্রে ই-কমার্স বা কমার্শিয়াল বা বিজনেস ক্ষেত্রে এই জিনিসটা বেশি ইউজ হয়। এরপর .co কোম্পানি বা কমার্শিয়াল ক্ষেত্রে এই .co এই এক্সটেনশনটা বেশি ইউজ হয়। এরপর .net ইন্টারনেট বা নেটওয়ার্কিং সার্ভিস প্রোভাইডার ক্ষেত্রে এই .net এই এক্সটেনশনটা ইউজ হয়। এরপর .org অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা তৈরি হয়। .education এটা আপনার এডুকেশন ইনস্টিটিউটে এটা বেশি ইউজ হয়। এরপর রয়েছে .gov। সো এই ক্ষেত্রে সরকারি বিভিন্ন কাজে, যেমন NID এর একটা ওয়েবসাইটের কথা যদি বলি, সো nid.gov.bd। সো এই gov এই জিনিসটা ইউজ করা হয় মানে সরকারি কোনো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বা কোনো সার্ভিস প্রোভাইডার ক্ষেত্রে। এরপর রয়েছে .biz, তো এই জিনিসটা বিজনেসের ক্ষেত্রে বেশি ইউজ হয়। এরপর রয়েছে .info, এই বিষয়টা আনরেস্ট্রিক্টেড বিষয়বস্তুর ক্ষেত্রে বেশি ইউজ হয়। এরপর রয়েছে .mil, তো এই জিনিসটা মিলিটারি সার্ভিস বা আদার্স যে ধরনের সামরিক প্রতিরক্ষা বাহিনী, সো ওদের যে ওয়েবসাইটগুলো তৈরি হয় ওইখানে এই জিনিসগুলো ইউজ হয়। এরপর রয়েছে .pro, এটা হচ্ছে প্রফেশনাল কাজে আপনাদের এই বিষয়বস্তুগুলো ইউজ হয়। সো আই থিংক এই এক্সটেনশনের বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারছেন। সো এবার আমাদের ওভারভিউ কাজ শেষ, এবার আমরা ডোমেন আইপি তে চলে যাব। সো ডোমেন আইপি তে যদি আমরা একটু ভিতরে যাই, দেন ডোমেন সিলেকশন। তো ডোমেন সিলেকশনের ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এক্সাক্ট নেস ডোমেন EMD। সো এই ক্ষেত্রে ধরেন আপনি একটা গেম নিয়ে কাজ করবেন, গেমটার নাম হচ্ছে ক্রস আউট, অথবা ধরেন আপনি PUBG নিয়ে কাজ করবেন, PUBG বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো তাহলে আপনার ডোমেন নামটা থাকতে হবে PUBG.com, PUBG মানে এক্সাক্ট ম্যাচ ডোমেন হতে হবে। তবে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে
ভাই এক্সাক্ট ম্যাচ কি সম্ভব সব ক্ষেত্রে? না, সব ক্ষেত্রে সম্ভব না। অনেক সময় একজন যদি PUBG.com কিনে ফেলে, তো সেক্ষেত্রে আপনাকে PUBG.com 1 2 বা @ এই ধরনের কিছু সংখ্যা বা এই কিছু একটা বসিয়ে আপনাকে মিলিয়ে নিতে হবে, কারণ একটা ডোমেন একজন ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেন আপনি যদি একটা পণ্য নিয়ে কাজ করেন বা জাস্ট একটা সেবা নিয়ে কাজ করেন বা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে এক্সাক্ট ম্যাচ ডোমেনটা আপনি নিতে পারেন। এরপর রয়েছে নিশ বেসড। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ক্যাটাগরি বেসড কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি নিশ বেসড এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। সো আমরা একটু এগুলো ভিতরে রেখে দিই। হ্যাঁ, নিশ বেসডটা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, এটা আমি আরো একবার বলছি। সেটা হচ্ছে, ধরেন আপনি গেম নিয়ে কাজ করেন, গেমের মধ্যে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। আমি যেমন আগেও বলেছি, যেমন ধরেন আপনি অ্যাকশন গেম, হ্যাঁ, কার গেম, ফাইটিং গেম, অনেক কিছু নিয়ে কাজ করেন। সো সেক্ষেত্রে গেমের ভিতরে কিন্তু সবকিছু পড়ে যাচ্ছে। সো আপনি তাহলে আপনার ডোমেনের নাম কি নিতে পারেন, game.pro, gamehunter.pro। সো এই ধরনের একটা ক্যাটাগরি বেসড বা নিশ বেসড নিয়ে কাজ করলে ওই ধরনের, হ্যাঁ, নিশ বেসড আপনার ডোমেন নিতে হবে। তো এরপর রয়েছে ব্র্যান্ড। তো এই ক্ষেত্রে ধরেন বাংলাদেশে যদি আরং-এর কথা বলে, আরং একটা ব্র্যান্ড। সো এই ক্ষেত্রে arong.com। সো এই ক্ষেত্রে আপনাকে একটা ব্র্যান্ড নাম চুজ করতে হবে, যেটা নিয়ে আপনি আপনার কোম্পানি, আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি খুলবেন এন্ড সেটাকে মার্কেটিং করে একটা ব্র্যান্ডে পরিণত করবেন। সো ব্র্যান্ডটা কিন্তু এমনি ক্রিয়েট হয় না, আগে আপনাকে একটা কোম্পানির নাম চুজ করতে হবে, সেই নামটাকে আপনার ভাইরাল করে বা ব্র্যান্ডে পরিণত করতে হবে মার্কেটিং এর থ্রুতে, তখনই সেটা ব্র্যান্ডে পরিণত হবে। তবে আপনি যে নামটা সিলেকশন করছেন, জাস্ট ওই নামটাই নিতে হবে আপনার ব্র্যান্ড নেম হিসেবে। সো আশা করি ডোমেন সিলেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারছেন। সো এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এরপর রয়েছে মাস্ট ফলো। সেই ক্ষেত্রে একটা ডোমেন কেনার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয়বস্তু ফলো করতে হবে। তো সেই বিষয়বস্তুগুলো হচ্ছে, শর্টার ইজ বেটার, মানে আপনার ডোমেন নামটা যত শর্ট হবে তত মানুষের সেটা মনে রাখতে সুবিধা হবে এন্ড আপনার ভিজিটর ওই ওয়েবসাইটে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা 7টা ক্যারেক্টারের মধ্যে আপনার ডোমেন নামটা রাখার চেষ্টা করবেন, এটা বেটার। এরপর রয়েছে আইডেন্টিফাই ডোমেন নেম শুড হ্যাভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। এরপর আপনি যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ডোমেন নামের একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হতে হবে, ঠিক আছে? সো আপনি আন্দাজে একটা নাম নিলেন যেটার কোনো মিনিংই হয় না, তাহলে হবে না। আপনাকে ভালো ফিডব্যাক পেতে হলে আপনাকে একটা মিনিংফুল ডোমেন সিলেকশন করতে হবে। এরপর রয়েছে অ্যাভয়েড ট্রেডমার্ক টার্মস। সো এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ না, তবে এই জিনিসটা ট্রেডমার্ক বিষয়টা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপর রয়েছে চেক ফর অ্যাভেলেবিলিটি অন সোশ্যাল নেটওয়ার্ক। সো এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি মার্কেটিং করবেন আপনার ব্র্যান্ডের বা আপনার প্রোডাক্টের। তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্ট রিলেটেড যদি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আগে থেকে লেখালেখি হয়ে থাকে বা অ্যাভেলেবিলিটি থেকে থাকে, তাহলে অন্যান্য মানুষ কিন্তু সার্চ করলে সাথে সাথে আপনার যে প্রোডাক্টটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবে নামের সিমিলারিটির কারণে। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় সিমিলারিটি রয়েছে বা অ্যাভেলেবিলিটি রয়েছে এমন ডোমেন নেম আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন। এরপর রয়েছে অ্যাভয়েড স্পেশাল ক্যারেক্টার। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় যে ডোমেন নামের সাথে, ধরেন আমি একটা উদাহরণ দেই, যেমন ধরেন আমার নামে যদি একটা ডোমেন হয় arafat@.com অথবা arafat#.com, arafat123.com। সো এই ধরনের স্পেশাল ক্যারেক্টার আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, @, ঠিক আছে? এরপর রয়েছে অ্যাভয়েড নাম্বার, যেমন 1 2 3, মানে ডোমেন নামের সাথে 1 2 3 লাগাই দিল বা যাই লাগাক। সো এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সেই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই বলে দিলাম। এরপর রয়েছে আপনাদের ডোমেন নেম আইডিয়া। তো এরপর রয়েছে ডোমেন নেম আইডিয়া। সো এই ক্ষেত্রে আপনারা কি ধরনের ডোমেন নেম সিলেক্ট করতে পারেন তার আইডিয়ার জন্য আমি এখানে বেশ কিছু ওয়েবসাইট রেখেছি, যেখান থেকে আপনারা ডোমেন নেম এর আইডিয়াগুলো নিতে পারেন। সো এই ক্ষেত্রে আমরা namemesh.com এ যাই। এখানে আরো অনেকগুলো রয়েছে, সবগুলোর কাজ একই, আমি একটা দিয়ে দেখাচ্ছি। আপনারা সবগুলো এখান থেকে জাস্ট লিংকগুলো দেখে নেন, দেখে কপি করেন, কপি করে ওখানে যাই আপনারা আইডিয়া নিতে পারেন। তবে এটা আপনার মাথায় হয়তো অনেক সময় থাকে না, আমি নাম এটাই দিব আমার কোম্পানি বা আমার, তো সেই ক্ষেত্রে তো এটা দরকারই নেই। তবে আপনার যদি কোনো মতে আইডিয়া না আসে যে ডোমেন নেম কি দেওয়া যায়, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নিশটা এখানে লিখে দিতে পারেন। যেমন ধরেন আপনি গেম নিয়ে কাজ করবেন, তাহলে আমি গেম নিশটা এখানে লিখে দিলেন, দেন এখানে জেনারেটে ক্লিক করে দেন, দেন দেখবেন যে এই ওয়েবসাইট আপনার জন্য অটোমেটিক অসহস্র বা অনেক ডোমেন নেম সাজেস্ট করবে আপনার জন্য। সো আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে যে দেখেন game.app, game.site, gm, game.sca, game.usa, gamely.com। সো অভাব নাই। সো ওভারঅল দেখতে পেলেন এই ওয়েবসাইটটা আপনাকে আপনার ক্যাটাগরির নাম লেখার সাথে সাথে কত হাজার আপনার ক্যাটাগরি রিলেটেড ডোমেন নেম সাজেস্ট করছে, যেগুলো বর্তমান সময়ে অ্যাভেলেবল রয়েছে। সো এভাবে আপনারা এখানে আরো একটা ওয়েবসাইট দিয়েছি landdomainsearch.com, এটাতেও আপনারা যেতে পারেন, সবগুলোর কাজ সেম।
সো এরপর রয়েছে ডোমেন চেক। সো এই ক্ষেত্রে আপনারা ডোমেন হোস্টিং যদি কিনতে চান তো এই ক্ষেত্রে একটা ওয়েবসাইট রেখেছি, আপনারা চাইলে যে মাত্র যেটা দেখালাম এটার মাধ্যমে এই যে এখানে আপনারা ব্লু হোস্ট আছে, এখানে সিলেক্ট করে কোন ওয়েব হোস্টিং প্রোভাইডার কাছ থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। এখানে নেমচিম, গোড্যাডি, হ্যাঁ, ড্রিম হোস্ট, হোস্ট ট্রিগার বা যত ধরনের ওয়েব হোস্ট কোম্পানি রয়েছে বর্তমান সময় পৃথিবীতে, বাংলাদেশ না, পৃথিবীতে পপুলার সবগুলো এখানে রয়েছে। আপনারা যে কোনো একটা থেকে এখান থেকেও সরাসরি কিনতে পারেন, অথবা আমি বাংলাদেশি একটা সাইট আপনাদের জন্য রেখেছি যেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে dynahost.com। সো এখান থেকে আপনারা চাইলে বিকাশের মাধ্যমে ডোমেন হোস্টিং কিনে নিতে পারবেন, অথবা চাইলে আপনারা আমাদেরও ডোমেন হোস্টিং সার্ভিস রয়েছে, আপনারা চাইলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন, দেন আমাদের কাছ থেকেও কম দামে খুব ভালো ওয়েব হোস্টিং কিনে নিতে পারেন, বা ফ্রিতেও চাইলে আপনারা যদি বলেন আমরা দিয়ে দিই। তো সেক্ষেত্রে এখন এটা দেখেন যেটা দেখাচ্ছি, অনেক সময় আপনারা নিজে নিজে কিনতে চান বা কারো কাছে যেতে চান না, তো সেক্ষেত্রে যেহেতু আপনাদের অনেকে মাস্টার কার্ড নেই, সো সেক্ষেত্রে বিকাশ তো সবারই আছে, সো বিকাশ দিয়ে কিনতে চান কিন্তু কোনো সোর্স পান না যে কোত্থেকে কিনবো, সো ডায়নাহোস্ট একটা সোর্স, এখান থেকে আপনি বিকাশ দিয়ে কিনতে পারেন। সো এখানে যে অনেকগুলো প্ল্যান আছে, হোস্টিং প্ল্যান, ওয়েব হোস্টিং, যেগুলো একটু পরে আলোচনা করব, দেন ওয়েবসাইট, কোম্পানি, ডোমেন, এখানে আপনার ডোমেন নামটা যেটা নেবেন সেটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর যেমন আমরা একটা সার্চ করি জি আমি গেম, তো আমরা দিলাম গেম আর গেমার, দেখি এটা আছে কিনা অ্যাভেলেবেল। হ্যাঁ, গেমারটা আমাদের অ্যাভেলেবেল আছে, আমি এটা কেটে দিচ্ছি, একটা বিজ্ঞাপন আসছে। সো gamer.com, সো এই জিনিসটা কিন্তু এখনো পৃথিবীতে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে এই gamer.com এই ক্যাটাগরিটাকে লুফে নিতে পারেন এই মুহূর্তে। সেই ক্ষেত্রে দেখুন সবগুলো দাম দেওয়া আছে। gamer.com প্রাইস 799 টাকা, xyz নিলে 199 টাকা, মানে 199 টাকা দিয়ে এক বছর ইউজ করতে পারবেন xyz ডোমেন, আর .com ডোমেন নিলে 799। এভাবে .net, .info মানে অসংখ্য রয়েছে। দেন আপনি যেটা কিনতে চান সেটা জাস্ট এখান থেকে সার্চ করে দেন এখানে ক্লিক করবেন। এটা আমরা আই এম নট আ রোবটটা ফিল আপ করে দিচ্ছি, সরি আমাদের একটু ভুল হয়েছিল, এটা এখনো অ্যাভেলেবেল নেই, আমরা যে আই এম নট আ রোবট দেইনি এর জন্য এটা আসেনি, আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। সো আমরা আপাতত আপনাদের বোঝানোর জন্য কিছু একটা দিচ্ছি, ধরেন এটা একটা দিয়ে দিলাম, এখন সার্চ করি দেখি এখন নিশ্চয়ই থাকবে। সো দেখুন এটা 799 টাকা .com, দেন একটু কাটে যাবেন, কাটে যাওয়ার পর পাশাপাশি আপনি এখান থেকে ওয়েব হোস্টিং প্ল্যানটাও কিনে নিতে পারেন একসাথে। দেন চেকআউটে যাই আপনি বিকাশে পেমেন্ট করে দিবেন, যে এখানে আসবেন, দেন এখানে এই যে আপনার নেম সার্ভার, তারপরে এই সার্ভার বিভিন্ন ইয়া থাকে, এগুলো আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, এখন এগুলো কিছু বুঝবেন না, সো আমি বললাম। দেন এখান থেকে কন্টিনিউ করবেন, তারপর বিকাশে অপশন আসবে, এখান থেকে পেমেন্ট করে আপনারা ডোমেন হোস্টিংটা কিনে নিতে পারবেন। সো এখান থেকে আপনারা বিকাশ দিয়ে ডোমেনও কিনতে পারবেন, হোস্টিংও কিনতে পারবেন। সো আশা করি ডোমেন আইডিয়া এন্ড কোত্থেকে কিনবেন জিনিসটা বুঝতে পারছেন। এখানে আমি আরো কিছু ডোমেন রেজিস্টার বা বাই এর জন্য কিছু বেস্ট অপশন রেখেছি আপনাদের জন্য, যেমন একটা তো দেখাইলাম ডায়নাহোস্ট, মাত্রই দেখালাম এটা, হ্যাঁ। এরপর আর রয়েছে নেমচিম, যেটা বর্তমানে খুবই ভালো হোস্টিং এন্ড ডোমেন প্রোভাইডার কোম্পানি। এরপর রয়েছে নেমচিম, এরপর রয়েছে নেমসিলো, এরপর রয়েছে গোড্যাডি। সো এগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত, বাট কখনো যাওয়া হয়নি, সো আমি আর গেলাম না, ভিডিওটা এমনি লং হয়ে গেছে। সো সেম ভাবে কিন্তু এগুলোর ক্ষেত্রে আপনাদের মাস্টার কার্ড লাগবে, এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল, সো এখানে আপনাদের ডলারে কিনতে হবে, সো মাস্টার কার্ড থাকা লাগবে। আর প্রথম যেটা দিলাম সেটাই আপনারা বিকাশেই কিনতে পারবেন। সো এটার লিংকটা হচ্ছে dynahost.com। তো আই থিংক বুঝতে পারছেন। এবার আমরা হোস্টিং এ চলে যাচ্ছি। সো হোস্টিংটা আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সো হোস্টিং এ যদি একটু যাই, সেখানে ওভারভিউতে যাই, ঠিক আছে। ওভারভিউতে এখানে আমরা হোয়াট উই নিড টু ফলো, সেই ক্ষেত্রে আমাদের হোস্টিং কেনার আগে আমাদের কিছু জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে অ্যামেজিং কাস্টমার সাপোর্ট, অর্থাৎ যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনি হোস্টিংটা কিনছেন তাদের কাস্টমার সাপোর্টটা কেমন সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। দেন আরো যা দেখতে হবে সেটা হচ্ছে ফাস্ট লোডিং স্পিড এন্ড রিলায়েবল টাইম 99%, অর্থাৎ আপনারা যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিংটা কিনছেন, তো সেই ক্ষেত্রে সেই হোস্টিং প্রোভাইডার আপনাকে কেমন স্পিড দিচ্ছে, বা একটা ওয়েবসাইট যখন আপনি রিলোড দিলেন, ধরেন এখান থেকে আমরা এটা রিলোড দিব, সো কত দ্রুত এটা রিলোড হচ্ছে, বা আপনার যে ফিচারস গুলো কত দ্রুত লোড হচ্ছে আপনার ওয়েবসাইটে, তো সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের হোস্টিং কেনার আগে। তো এরপর রয়েছে ইজি টু ইউজ ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনার যে হোস্টিং এর আমরা একটু আগে যে একটা সিপ্যানেল দেখলাম, আই থিংক আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, না হলে এখানে থাকলে দেখাইতাম আরেকবার। তো এই ক্ষেত্রে যে সিপ্যানেলের অ্যাক্সেসটা দিলে, তো সেই ক্ষেত্রে আপনাকে আমরা আগেই বলেছিলাম, বা আমি একটু আগেই বলেছিলাম যে এক এক ক্ষেত্রে লো কোয়ালিটির কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিনলে আপনার সিপ্যানেলের ডিজাইনটা একটু ভিন্ন হয়। সো এই আর কি, সো এই ক্ষেত্রে আপনার ইন্টারফেসটা যাতে সহজ হয়, এরকম কোন ট্রাস্টেড ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনি হোস্টিংটা কিনবেন। এরপর রয়েছে এসএসডি ওয়েব হোস্টিং ওয়ার্কস ফাস্টার দেন দ্যাট এসএসডি সার্ভার। তো এই ক্ষেত্রে সরি এখানে একটু ভুল হয়েছে, এইচএসডি হবে এটা, এইচডিডি
সার্ভার। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এসএসডি ওয়েব হোস্টিংটা কেনার জন্য, কারণ এইচডিডি থেকে এই জিনিসটা বর্তমান সময়ে একটু ভালো সাপোর্ট দিচ্ছে। তো এরপর রয়েছে হোস্টিং বেসড অন। সো হোস্টিংটা কিসের উপর বেসড করে থাকে? তো এই ক্ষেত্রে হোস্টিং কেনার আগে আপনাকে দেখতে হবে যে একটা স্পেস, কারণ হোস্টিং বিষয়টাই হচ্ছে যে একটা স্পেস অনলাইন দুনিয়া আপনি কিনে নেবেন। যেমন আপনি বাড়ি করার জন্য তো জায়গা কিনেন, তাই না? ওই জায়গার উপরে আপনি একটা বিল্ডিং তৈরি করেন, ঠিক তেমনই আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো ওয়েবসাইটের কন্টেন্ট গুলো রাখার জন্য একটা ইন্টারনেটের জায়গা কিনতে হবে। সো এই জিনিসটাই হচ্ছে মূলত হোস্টিং। সো হোস্টিং চাইলে আপনি আপনার কম্পিউটারকেও হোস্টিং হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু সবকিছু তার কম্পিউটারে রাখা যায় না বা এত জায়গাও থাকে না, এজন্যই মূলত হোস্টিংটা কিনতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা কেনার ক্ষেত্রে স্পেসের বিষয়টা দেখবেন, কারণ আপনার কতটুকু জায়গা লাগতেছে তার উপর বেস করেই মূলত আপনার হোস্টিংটা কিনতে হবে। যেমন এখানে দেখুন ব্লগ টক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব একটা জায়গা লাগতেছে না, অথবা আপনি ভিডিও পাবলিশ করবেন, আপনার ওয়েবসাইটে আপলোড করবেন 1-2 ঘন্টার অনেক ভিডিও, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গা বেশি লাগবে। বা ই-কমার্স বিজনেস করবেন আমাদের এই যে এই ব্যবসায়িক.com এর মতো, তো সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট আপলোড করতে হবে, জায়গা অনেক বেশি লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে বেশি স্পেসের হোস্টিং প্ল্যান কিনতে হবে। এরপর হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিড। সো আপনার ওয়েবসাইট কত দ্রুত কাজ করছে বা যে ওয়েব হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনছেন তারা কত ব্যান্ডউইথ আপনাকে দিচ্ছে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ ব্যান্ডউইথ বেশি হলে এটা আপনার জন্যই ভালো, কারণ একজন কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে এসে যদি লোডিং এ যদি সারা সময় জায়গা, তাহলে সে বিরক্ত হয়ে যাবে, তাই না? সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপর রয়েছে ডাটা সেন্টার। সেক্ষেত্রে বাংলাদেশি যেসব ওয়েব হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই যে ডাটা সেন্টার ইউজ করে সেটা বাংলাদেশেই থাকে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এমন ওয়েব হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনতে যাদের ডাটা সেন্টার ইউকে বা ইউএসএ তে থাকে। তো সেক্ষেত্রে ইউএসএ বা ইউকে এর সার্ভিস খুব ভালো হয়, ডাটা সেন্টার ওইখানে থাকলে আপনি কিনে মজা পাবেন বা ইউজ করে শান্তি পাবেন। সো এই ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা এসএসডি, যে বিষয়টা আমরা এই যে এখানে বলেছি একটু আগে, সেই বিষয়টা মনে রাখবেন যে এসএসডি হোস্টিং প্ল্যান কেনার জন্য এটা আপনার জন্য বেটার হবে ইউজ করতে, অন্তত এইচডিডি থেকে। এরপর আসি আমরা টাইপ অফ হোস্টিং। সো হোস্টিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, একটা হচ্ছে ভিপিএস হোস্টিং, একটা হচ্ছে ক্লাউড হোস্টিং, আর একটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং। আমি শর্টকাটে বলি কোনটা কি। শেয়ার্ড হোস্টিং হচ্ছে আপনি হোস্টিং প্ল্যান কিনবেন, ইন্টারনেটে তো একটা জায়গা কিনতেছেন, তাই না, আপনার ওয়েবসাইট রাখার জন্য। তো ইন্টারনেটের একটা জায়গা কোত্থেকে? এটা তো একটা কম্পিউটার। হোস্টিং মানে হচ্ছে একটা কম্পিউটারের মেমোরি। সো আপনি ইন্টারনেটে অন্য কারো কম্পিউটারে আপনার ওয়েবসাইট গুলো জাস্ট লোড করে রাখতেছেন। যেমন এটা একটা আপনি ইউএসবি বা পেন ড্রাইভের সাথে তুলনা করতে পারেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে শেয়ার্ড হোস্টিং মানে একটা কম্পিউটার আপনাকে পুরো দিবে না, যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনি এটা কিনবেন তারা আপনাকে পুরো একটি কম্পিউটার দিবে না। হ্যাঁ, আপনার একটা কম্পিউটারের একটা ওনাদের একটা কম্পিউটারের ছোট্ট একটা অংশ যতটুকু আপনি কিনবেন ততটুকুই আপনাকে দিবে, এন্ড ওই কম্পিউটারে আরো অনেক মানুষের তথ্য দেওয়া থাকবে বা অন্য অনেক মানুষের তথ্য ওই হোস্টিং সার্ভারে আপলোড করা থাকবে। সো আপনারটাও সেখানে শেয়ারে থাকবে। সো এই জন্যই এটা হচ্ছে শেয়ার হোস্টিং। সেটার দাম কম থাকে, সো আপনারা এটা নিতে পারেন বেসিক পর্যায়ে। এরপর রয়েছে ভিপিএস হোস্টিং, এটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সিস্টেম। সো এই ক্ষেত্রে এই হোস্টিং এ আপনাকে একটা কম্পিউটারে আপনার অ্যাক্সেস দেওয়া হবে, এন্ড সেটাও শেয়ার হোস্টিং এর আন্ডারেই থাকবে, মানে শেয়ারে থাকবে, অনেকেই থাকবে, তবে আপনারটা সিকিউর থাকবে, বুঝছেন? মানে সিকিউরিটির জন্য এটা একটা বেস। তবে বেসিক পর্যায়ে আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন এবং মিডিয়াম পর্যায়ের কোন ইউজার হয়ে থাকেন তবে ভিপিএস সার্ভিসটা ইউজ করতে পারেন, এটা ভালো। এরপর রয়েছে ক্লাউড হোস্টিং। সেটা উদাহরণ দিলে বুঝবেন। সেটা হচ্ছে যেমন জুম ইউজ করেন, তো জুম অ্যাপ যে ইউজ করেন বা জুমের যে ওয়েবসাইট ইউজ করে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু খুব কম ইন্টারনেট থাকলেও কাজ করে, মানে খুবই ফাস্ট কাজ করে ক্লাউডের মতো। তো এই ক্ষেত্রে এই হোস্টিংটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে যে মানে ইন্টারনেট কানেকশন কম থাকলেও বা স্লো থাকলেও এটা খুব ফাস্ট কাজ করে। সো আপনার যদি দরকার পড়ে তাহলে আপনারা এটাও ইউজ করতে পারেন। এরপর রয়েছে ডেডিকেটেড হোস্টিং। সো এটা বড় কোনো কোম্পানির প্রয়োজন পড়ে, যেমন ধরেন দারাজ একটা বাংলাদেশে অনেক বড় একটা ই-কমার্স বেসড কোম্পানি হয়ে গেছে, অথবা ধরেন আমাদের ব্যবসায়িক কোম্পানিটা যেটা একটা ই-কমার্স বেসড কোম্পানি। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা টোটাল ডেডিকেটেড হোস্টিং সার্ভারই লাগে, কারণ আমাদের কিন্তু অনেক কিছু রাখতে হয়, অনেক কিছু আপলোড করতে হয় আমাদের হোস্টিং সার্ভারে। তো সেই ক্ষেত্রে এই হোস্টিংটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে টোটাল একটা কম্পিউটারের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, জাস্ট আপনার তথ্যই বা আপনার যেই ওয়েবসাইটের তথ্যগুলো আছে সেগুলোই জাস্ট ওই সেপারেটলি ওই হোস্টিং সার্ভারে আপলোড থাকবে, অন্য কেউ এটা ইউজ করবে না বা শেয়ারে থাকবে না। সেই ক্ষেত্রে দাম অনুযায়ী এটার দাম কম, শেয়ার হোস্টিং এর দাম কম, এরপর হচ্ছে ভিপিএস হোস্টিং, এটার দাম একটু বেশি, এরপর ক্লাউড হোস্টিং, এরপর হচ্ছে ডেডিকেটেড। সবচেয়ে বেশি হচ্ছে ডেডিকেটেড হোস্টিং এর দাম। আশা করি টাইপ অফ হোস্টিং এটা বুঝতে পারছেন। এরপর আসি আমরা বেস্ট হোস্টিং। সেই ক্ষেত্রে বেস্ট হোস্টিং এর জন্য বর্তমান সময়ে পৃথিবীতে অনেকগুলো ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে যেগুলো থেকে আপনারা ওয়েব হোস্টিং নিতে পারেন।
তো এই ক্ষেত্রে আমি কিছু সাজেস্ট করছি আপনাদের, এইগুলো থেকে আপনারা কিনতে পারেন। একটা হচ্ছে সাইটগ্রাউন্ড, একটা হচ্ছে টিএমডি হোস্টিং। সো সাইটগ্রাউন্ড হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো আপনি অনেক সময় রিসেলার মানে ওয়েবসাইট, ধরেন আপনি বাংলাদেশে আপনি একটা ওয়েবসাইট খুলে ডোমেইন হোস্টিং সেল করবেন। সো এই ক্ষেত্রে আপনি রিসেল করতে পারেন। সো একটা রিসেলার ওয়েবসাইট খুলে সো সেক্ষেত্রে আপনি সাইটগ্রাউন্ড থেকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনার লিংক থেকে যদি একটা ডোমেইন হোস্টিং সেল হয় দেন আপনি অটোমেটিক একটা কমিশন পেয়ে যাবেন। সো এটা আপনি অ্যাফিলিয়েটের জন্য বেস্ট। এরপর হচ্ছে টিএমডি হোস্টিং, এরপর হচ্ছে নেমচিম্প হোস্টিং, এটা গুড সার্ভিস, মানে সার্ভিসের জন্য এটা বেস্ট। এরপর রয়েছে AWS, এরপর রয়েছে GoDaddy, ঠিক আছে, এটাও খুব ভালো একটা ওয়েব হোস্টিং প্রোভাইডার কোম্পানি। এরপর রয়েছে HostGator, এটা এক্সপেন্সিভ বাট বেস্ট। যদি আপনার টাকা পয়সা ভালো থাকে তবে আপনি এই কোম্পানি থেকে নিতে পারেন। এরপর রয়েছে হোস্টিঙ্গার, এরপর রয়েছে আপনার ড্রিমহোস্ট, সাইটগ্রাউন্ড, A2 হোস্টিং এন্ড আরো আদার্স অনেকগুলো রয়েছে। সো আপনারা এগুলোর মধ্যে নিতে পারেন। আর যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে ডায়নাহোস্ট সহ আরো কিছু রয়েছে, তবে একটা সাজেস্ট করলাম, ডায়নাহোস্ট থেকে আমি পার্সোনালি কিনেছি, সো আপনারা ইউজ করতে পারেন, ভালো। এরপর আসি SSL। সো SSL বিষয়টা হচ্ছে যে সিকিউর সকেটস লেয়ার। তো এই বিষয়টা কি, এই বিষয়টা আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। যেমন এই ডায়নালিস্টটা দেখেন, এর আগে দেখেন এখানে একটা যে তালা চিহ্ন দেওয়া, মানে এই ওয়েবসাইটটা সিকিউর, মানে এখানে কেউ কোনো ইনফরমেশন দিলে তাদের তথ্যগুলো চুরি যাওয়ার সম্ভাবনা নেই। তারপর ধরেন আমাদের ব্যবসায়িক ওয়েবসাইটে যদি আসেন, কোর্সের ব্যবসায়িক, এখানে দেখেন যে সিকিউর। তারপর যদি আমাদের ব্যবসায়িক.com এ আসেন, এখানেও দেখেন সিকিউর। কিন্তু আমরা যদি ধরেন আমাদের আরেকটা ওয়েবসাইট আছে সেটাই যাই, তো ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাব, আমাদের একটা নিউজ ওয়েবসাইট যেটা থেকে আমি গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করছি, এটা আমার জীবনের প্রথম ওয়েবসাইট, সো যেটা থেকে মোটামুটি ভালোই গুগল অ্যাডসেন্স থেকে আর্ন আসে। সো সেটাই এই যে লেটেস্ট টেকনোলজি নিউজ একবারে প্রথমে আছে, আমি আরো নিচে খুঁজতেছিলাম, বুঝছেন। আর নিচেটা হচ্ছে আমার চ্যানেল, এই যে youtube.com, এটা টেকনিক্যাল ফিশ 24 পর চ্যানেল। সো আমরা এটা যাচ্ছি লেটেস্ট টেকনোলজি নিউজ, আর্টিকেল এন্ড ফিচার্স, সো এখানে একটু যাই। তো এখানে যাওয়ার কারণটা হচ্ছে কি, আমি আপনাকে দেখাতে যাচ্ছিলাম যে সিকিউর ওয়েবসাইট কোনটা আর এসএসএল এর পার্থক্যটা বোঝাতে যাচ্ছিলাম। যেমন এগুলোতে এসএসএল আছে তাই এটা সিকিউর, কিন্তু এই ওয়েবসাইটে এসএসএল নাই। এখানে দেখবেন তালাটা খোলা অবস্থায় থাকে। আই থিংক একটু লেট করছে, এই যে চলে আসছে, এই যে দেখেন নট সিকিউর। কিন্তু এগুলোতে আসেন এই যে সিকিউর, আমার এটাই আসেন, আমার এই ওয়েবসাইটে আসলে এটা সিকিউর। তারপরে যে ব্যবসায়িক.com এ আসেন, এটাও কিন্তু সিকিউর। কিন্তু যদি এখানে আসি তাহলে দেখেন এই জিনিসটা কিন্তু সিকিউর না, যে নট সিকিউর দেখাচ্ছে, ঠিক আছে। সো আশা করি এসএসএলটা কি এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এন্ড এটা কিভাবে ক্রিয়েট করবেন এসএসএল সার্টিফিকেট, হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো আমাদের ডোমেইন হোস্টিং এর যে কোর্সটা রয়েছে সেখানে তো বিস্তারিত রয়েছে। তবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর পাশাপাশি সিপ্যানেল এর জিনিসটা তো দেখাই দিছি আগে, সো এখন আর এটা গেলা অনেক টাইম লাগবে, এখন দেখানো পসিবল হবে না। তবে আমি ফ্রিতে ইনশাআল্লাহ প্রমিস করতেছি অন্য কোনো এক সময় বা আজকের মতো অন্য কোনো দিনের ক্লাসে আমি বিষয়বস্তুগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একটি ফ্রি এসএসএল সার্টিফিকেট নেবেন একদম ফ্রিতে। এগুলো কিন্তু কিনতে হয়। এই যে এখানে দেখেন, যদি সার্ভিসে আসি, আই থিংক এখানে থাকার কথা, এই যে এখানে আসেন, এই যে ডায়নাহোস্ট, এই যে এসএসএল সার্টিফিকেট, এগুলো কিন্তু কিনতে হয়। সো কিভাবে ফ্রিতেই পাবেন সেই বিষয়বস্তুগুলো আপনাদেরকে আমি ইনশাআল্লাহ একদিন দেখিয়ে দিব। সো এই যে এটা আমার একটা ওয়েবসাইট, এটা থেকে যে গুগল অ্যাডসেন্স এর অ্যাড আসতেছে, যে গুগল অ্যাডসেন্স অ্যাড, সো এটা থেকে আমার মোটামুটি পার মান্থ কয়েকশো ডলার আর্নিং হয়ে যায়। সো এটা আমার জীবনের বুঝছেন প্রথম একটা ওয়েবসাইট, শেখার জন্য, জাস্ট শেখার জন্য খুলছিলাম ওয়েবসাইটটা। তো এরপরে আমরা চলে আসি একটু নিচে, দেন এসএসএল বিষয়টা বুঝছেন, এসএসএল এর বেনিফিটটা কি এটা একটু বলি। বেনিফিটটা হচ্ছে যেমন ডায়নাহোস্ট, সো এখানে যদি আসি কোনো ওয়ার্নিং শো করে না, কিন্তু নতুন কোনো ব্রাউজার থেকে যদি আমার এই ওয়েবসাইটটা ঢোকা হতো তাহলে কিন্তু প্রথমে একটা পপ আপ করে একটা নোটিশ চলে আসতো যে ওয়েবসাইটটা সিকিউর না, ওয়েবসাইটের ওনাররা আপনার ইনফরমেশন চুরি করতে চায়, ঠিক এই বিষয়টা আপনারা অনেক সময় খেয়াল করছেন। সো যদি এসএসএল না থাকে তাহলে আপনার এই সমস্যাটা হতে পারে। তো এর সুবিধাটা হচ্ছে আপনি একটা ধরেন আপনি সিপিএ নিয়ে কাজ করবেন এবং একটা অফার নিয়ে কাজ করবেন, এবং আপনার ওয়েবসাইটে ঢোকার পর যদি কাস্টমার দেখে এটা সিকিউর না, আপনার ইনফরমেশন চুরি করবে, সো সেক্ষেত্রে সে তো তার ক্রেডিট কার্ড দিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করবে বা কিছু একটা কিনবে, তাই না? তো সেক্ষেত্রে সে ওটা দেখার পরেই তো আগেই তো মামা করে দোষ দিবে, তাই না? সে তো কিনা তো দূরের কথা। তো এই জন্য যদি এই সিকিউর সকেটটা থাকে বা এসএসএলটা থাকে তাহলে ট্রাস্ট বাড়ে, বুঝছেন। এন্ড ফ্রি কিভাবে এটা করবেন এটা ইনশাআল্লাহ একদিন আমি দেখিয়ে দিব। তো আশা করি এটাও বুঝতে পারছেন। এরপর আসি সিএনডি, এটা হচ্ছে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এগুলো নিয়ে বর্তমানে বলার কিছু নেই। এই যে ওয়ার্ডপ্রেস ডিটেইলস, এই বিষয়বস্তু আমি আজকের ক্লাসে প্রথম দিকে টুকটাক দেখিয়েছি। সো ফ্রি আনলিমিটেড ডোমেন, তাছাড়া আপনি চাইলে কিন্তু ডোমেন ফ্রিতেও নিতে পারবেন, ডোমেন হোস্টিং কিনাও লাগবে না, হোস্টিং হয়তো কিনা লাগবে। আবার আমি একটা ট্রিক্স জানি যার মাধ্যমে কিন্তু হোস্টিং কিনা লাগে না। যেমন এই যে আমার এই ওয়েবসাইটটা পুরো 1 বছর ধরে কোনো হোস্টিং ছাড়াই চলতেছে,
ঠিক আছে, আমি একটা ট্রিক্স কাজে লাগাইছি। সো এরকম আপনারা চাইলে এগুলো কাজে লাগাইতে পারেন, এগুলো ইনশাআল্লাহ একদিন দেখিয়ে দিব। আর আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে কোর্সটা রয়েছে বা আমাদের যেই ওয়েব ডেভেলপমেন্টের কোর্স রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। যদি ইন ফিউচার ওইসব কোর্সে আমাদের সাথে দেখা হয় তাহলে বিস্তারিত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে A to Z একবারে নাড়ি ফুলি আমরা বের করে ফেলবো, ঠিক আছে। সো আই থিংক আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ, এন্ড প্রচুর বড় হয়ে গেছে, এত বড় হওয়ার কথা ছিল না, ওই যে সিপিএনএল এ যাই একটু বড়টা লাগছে। সো বড় হলেও অনেক ইনফরমেটিভ করে আপনাদেরকে আজকের ক্লাসটা দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করার পর কিছুটা হলো আপনার কাজে লাগবে, এন্ড কিছু কি অনেক কিছুই কাজে লাগবে, কারণ অনেক ইনফরমেশন দিছি এন্ড চাইছি আপনারা যাতে টাইম দিয়ে ধৈর্য ধরে দেখতেছেন এন্ড আপনার টাইমটা যাতে নষ্ট না হয়, কিছু যাতে শিখে যেতে পারেন এই কোর্সটা বা এই আজকের ক্লাস থেকে। সো এটাই আমার মেইন টার্গেট। সো ইনশাআল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ দেখা হবে কালকের ভিডিওতে বা পরবর্তী ক্লাসে। সরি, আপনারা তো ক্লাস অনলাইনে কিনে করতেছেন, সরাসরি লাইভ ক্লাস না, ভুলেই যাই আসলে আসলে কি যে বলবো না। তো ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আরেকটা কথা, প্র্যাকটিস করুন, বিষয়গুলো প্র্যাকটিস না করলে কিন্তু শুধু দেখে দেখে লাভ নেই, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম।